এই সনাতন ধর্ম কাকে বলে আগে জানতে হবে। সোনাই সোনা দিয়ে যে ধর্ম রক্ষা হয় তাকে বলে সনাতন ধর্ম। সোনাই সোনা দিতে হবে বাবা, কর্ণ সোনাই, কৃষ্ণ নাম সোনা ভরি দিতে হবে, তবে সনাতন ধর্ম রক্ষা পাবে, যাকে আমরা গুরু মন্ত্র বলি। চিন্তা করুন, তাহলে আপনি আচরি ধর্মজীবেরও শিখাও। কোন মানুষ গুরু মন্ত্র না হলে সে যে খাবার খায় সেটা বিষটা খাওয়া হয়। যদি পানীয় জাতীয় কিছু খাই গুরুকে না দিয়ে খাই সেটা মূত্রপথ হয়, শাস্ত্র বলছে, আমি বলছি না। বড় মজার জিনিস। তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু পান করে কি করে? অদ্বৈত আচার্যকে বললো যে আমি স্তন পান করতে পারবো না। বললো কেন? বলে আমার মায়ের দীক্ষা হয় নাই। যখনই দীক্ষা দিয়ে দিলেন তখনই মহাপ্রভু স্তন পান করলেন। এই কথাটা আজকের প্রযোজ্য নয়, এই কথার জোর মারতে গেলে যাবই আমি তেতা যুগেতে, থাকবো নামে অবতারে, আমি পিতৃ সত্য পালতে যাব, যাব মনের ভিতরে। আমার বড় ইচ্ছা, আমি পিতৃ সত্য পালতে চললাম। আমার মা কৌশল্যা দুগ্ধের গ্লাস হাতে করে ধরে, বাবা রাম একটু দুগ্ধ পান করে যাবি না? কতদিন 14 বছর খেতে পাবি না। মায়ের ছলো ছলো নয়ন, মায়ের নয়নে অশ্রুধারা ঝরে পড়ছে। আমি হাতটা বাড়িয়ে মায়ের হাতে গ্লাসটা নিতে গেছি, বিমাতা কইকেই গ্লাসে ধাক্কা দিল, গ্লাস খানায় গপনি বাবা ছিটকিয়ে পড়িল, দুগ্ধগুলো পড়িয়ে গেল আমরি বালায়। সেই মায়ের দুগ্ধই আমি কেমন করে খাই? কৌশল্যা মাতাই আমার বুকে হাত চাপায়, অন্দর মহলে গেল তোমারে জানাই, মনে মনে ভেবে নিলাম তোমার দশা হবে কোনদিনে যদি আসি গর্ভের মাঝে, তবে ওই মা জননী আমার কোন কর্ম করলো। 14 বছর পরে এলাম জানান সুদি দল, আমি কইকেয়ীর মায়ের কাছে প্রথমেতে যাই, মাই আমার কাঁধে বাবা দেখিবারে পায়। ও মা কাঁদছো কেন গো? আমি রাম এসেছি দেখো না। বললো বাবা রাম তুমি এসেছো? বলে আমি এসেছি। বলে আমার কান্দন বন্ধ হবে না। বলে কি করলে হবে? বল আমার গর্ভে জন্ম নিবি, আমার গর্ভে জন্ম নিবি, আমি বললাম নেব মা, কিন্তু তোমার স্তন আমি পান করব না, কারণ তুমি যে দুগ্ধের অবমাননা করেছো, যে দুগ্ধ ধাক্কা মেরে ফেলে দিয়েছো, সেই দুগ্ধ আমি পান করতে পারি না। মা বড় দুঃখ প্রকাশ করে বললেন বাবা এক জন্ম শাস্তি দিবি দে, কিন্তু তুই কৃপা করে আমাকে একটা বর দে, আমি যেন এক মুহূর্তের জন্য তোকে একবার দুগ্ধ পান করাতে পারি। আমি যদি সূচি হতে না পারি, তুই করে হ্যালো কৃপা করে আমাকে সূচি করে নিয়ে আমার স্তন পান করে আমাকে ধন্য করে দিস। ওইখান থেকে এসে এইখানে মিটবে। এইখানে যদি মেটাইতে যাও বাবা, ও কথাটা মিটবে না, কথাটা মিটবে না। একটা কথা শুনে রাখো, একটা 5 কাঠা জমি মাপতে একটা আমিন রেখেছে, কিন্তু 5 কাঠা মেপে 5 কাঠা বেরোবে না। তার আগে দেখবেন 25 বিঘা মেপে এসে 5 কাঠা বেরোবে। জমি যদি খেতা বিচি হয় তাহলে বাবা আরো বেশি মাপতে হবে। তাই তুমি যেখানে খেচা বিচি লাগিয়েছিলে কোথা থেকে মাপতে মাপতে আসতে, বুঝতে পারছেন? তেতা যুগ থেকে মাপতে মাপতে এসে কলি যুগে শেষ হয়েছে। তাহলে বাবা যেখানে জমি মাপতে বলেছো সে জমিতে সোজাসুজি মাপলে জমির মাপ পাওয়া যাবে না বাবা। ঠিক জায়গায় যেখানে বোমা আছে সেইখানে ফিতে ফেলতে হবে, তবে তাড়াতাড়ি বেরিয়ে, তাছাড়া বেরিয়ে না। আলগুলো ঠিকঠাক পড়তে পড়তে যাবে, তখন দেখবেন ঠিক বেরিয়ে গেছে। আর এক কথা শুনলাম, আমি আর এক কথা বাবা শুনলাম এখানে, আমার কেন যাওয়া আশা,
আমি রাধারানীর কাছে 3টে ঋণ করেছিলাম, সেই ঋণটা শোধ করতে আমি এসেছি জগতের বুকে। আর একটা কারণে এসেছি, কলিজীবী উদ্ধারের জন্য আমি এসেছি। আর একটা কারণে এসেছি, অনর্পিত চিরাত করুণা অবতীর্ণ কলম সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। এই উন্নত উজ্জ্বল রস আপনারা কেউ দেখেছেন? আখের রস দেখেছেন, তালের রস দেখেছেন, খাজুরের রস দেখেছেন, কিন্তু উন্নত উজ্জ্বল রস কোনোদিন দেখেছেন? ভক্তের দল করে কৌশল বসাইছে এক মজার কল, পিতৃতত্ত্ব নল বসিয়ে তুলে খাই পাতালের জল। প্রথমে পাইপ যখন বসবে লিয়ারে, গুরু নিষ্ঠা হেড জুড়ে, নিষ্কামের চেক বাল্বটা দাও ভেতরে পুড়ে, রেচক পুরক ওয়াসারে হ্যান্ডেল মেরে তুলে জল। ভক্তের দল করে কৌশল বসাইছে এক মজার কল। বাবা প্রথমেই পাইপ বসবে না, পাইপের 8 ইঞ্চি মাপ, সামনে সকেট লাগা খাপ। প্রথমেতে বসতে চাই না, লাগে অনেক চাপ, পরে নড়ে চড়ে মাটি কাটে, পরে ওঠে ঘোলা জল। ভক্তের দল করে কৌশল বসাইছে এক মজার কল। প্রথমে উঠবে যে জল, সেটা খাস না হবে বেতাল, পুরোটাই বাবার সেই জলে রয়েছে খাদ মিশাল। দ্বিতীয় উঠবে যে জল, তাই নাম হয় সমজল, অর্ধেক ভালো অর্ধেক তাতে আছে খাদ মিশাল। তৃতীয় উঠবে যে জল, তার নাম হয় উজ্জ্বল, এক বিন্দু পান করিলে প্রাণ হবে শীতল। তখন মুখে বলবি গৌর হরি বল, জগতে ভয় রবে না বাজারে। এই জল হচ্ছে সেই জল, একবার দান করতে আমি গেলাম। এই রসের সন্ধান দেবার জন্য আমি গৌরাঙ্গ মহাপ্রভু। আমি যেদিন সন্ন্যাস নেব, আমি মনে মনে ভাবছি আমি আর থাকবো না, বয়স আমার 24, আমি আর থাকবো না, আমি সন্ন্যাস নেব। বিষ্ণুপ্রিয়াকে বললাম, বিষ্ণুপ্রিয়া আমি তো আর থাকবো না গো। বলে তুমি চলে যাবে, আমার কি হবে? বললাম তুমি পতিব্রতা সতী, আমি যা করবো তুমি তাই করবে। বললাম তুমি কি করবে? বললাম আমি যা করবো তুমি তাই করো। কি করবে? আমি কাঁদেব দেশে দেশে, তুমি কাঁদবে ঘরে বসে। আমি কাঁদিব দেশে দেশে, তুমি কাঁদবে ঘরে বসে। আমার সচি মাতা কাঁদবে এসে, আমার লাগিয়া। সচি মাতা কাঁদবে এসে, আমার লাগিয়া। আমি কাঁদিব আর কাঁদাইব। হরি বল। আমি কাঁদিব আর কাঁদাইব। হরি বলব আর বলাইব। ও গো হরি বল, হরি বল, হরি বল বলব। রাত্রি 12টার সময় গঙ্গা ধারে গেলাম, গঙ্গাটা পারে হয়ে এখানে পৌঁছালাম। আপনাদের বর্ধমান জেলা, নামে যারে কাঞ্চননগর, যাকে কাটোয়া কয়। এক ঘরে নাপিত ছিল জানেন মহাশয়, নামে যারে মধু নাপিত, তারে ঘরে গেলাম। রাত্রি 12টার সময় দরজায় ধাক্কা দিলাম। ও মধু, দরজা খোলো। বলে কে আপনি? নাম আমার গৌর হরি, কেউ চৈতন্য কয়।
আদর করে কেউ আবার ডাকে গনিমা, বাইরে গেছে চরণে জড়িয়ে ধরেছে। এই জন্য এলে প্রভু বলো আমার কাছে? আমি বললাম সন্ন্যাস নেব রাত্রি 12টায়, কেশ কুঞ্চ মুন্ডন করে দাও নাই আমার। মধু নাপিত বলে ঠাকুর আমি তো পারবো না, তোমার মাথায় হাত দিতে আছে আমার মানা, পদে হাত দিতে পারি চিন্তা করো মনে, তোমার মস্তকেতে হাতে আমি দিতে পারবো কেন? মাথায় হাত দিলাম আমি মধু নাপিতের ভাই, ক্রেতা যুগে চলো তুমি তোমারে দেখায়। তুমি ছিলে মাধব মাঝি আমি রামেধন, দুই ভাইয়ে বিশ্বামিত্রের সঙ্গে আমরা করিয়েছি গমন। নদীর ধারে দাঁড়াই এলাম আমরা দুটি ভাই, পারে করে দাও তুমি তোমারে জানাই। ওরে আমার মাধব মাঝি আমার কথা নেবে, দুই ভাইকে পারি করে এখন তুমি দেবে। করো জোরে মাধব আমার দাঁড়াইয়া গেছে, ভালো সুন্দর ছেলে জানাই তোমার পাশে। মুনিবর ছেলে দুটো কে গো? বলে রাজা দশরথের ছেলে, একটা রাম একটা লক্ষণ। বলছে ওই ছেলেটাকে পার করতে পারবো না। কেন গো? এ ছেলে পার হবে না কেন? বলে যার চরণে পরশে পাষাণ মানবী হয়, আমার নৌকাতে যদি পা দেয়, আমার নৌকাটা যদি মানুষ হয়, আমি তার খেতে পাবো না। তাহলে আমার নৌকাতে পার হবে না। ঠাকুর অন্য ঘাটে যাও। ও মুনি আমার ঘাটে হবে না। রামচন্দ্র গিয়ে বলছে হ্যাঁ গো মাধব পার করে দেবে না? বলে দেবো, দিতে পারি, তবে তার আগে একটা শর্ত আছে, আমি বাড়িতে যাব, আমার বউকে ডেকে আনবো, তারপর। তাড়াতাড়ি গিয়ে অর্ধাঙ্গিনী বলছে তাড়াতাড়ি চলো। বলে কোথায় যাবো? বলে ঘাটে চলো। বলে ঘাটে কি করবো? বলে চলো না। তাড়াতাড়ি এসে দেখছে অর্ধাঙ্গিনী, দেখছে আহা কি সুন্দর রূপ, অজানু লম্বিত ভোজন বদুৎপাদল শ্যামে রামচন্দ্র জটাধারী দাঁড়াইয়াই আছে। অজানু লম্বিত ভোজন বদুৎপাদল শ্যামে গোবিন্দ নামে জটাধারী দাঁড়াইয়াই আছে। নয়নে নয়নে দিয়ে দাঁড়াইয়ে রয়েছে। আহা তোমার রূপখানা যে করেছে নির্মাণ, জানি না গো তোমার এত সুন্দর চেহারা, এত সুন্দর তোমার রূপ। মাধব ডাকছে গিন্নি, ওখানে দাঁড়িয়ে থাকলাম এখানে আসো। যে বসনগুলো এনেছ দুজনাই ধরি পাটাতনে পেরে দাও। পাটাতনে পেরে দিয়ে ঠাকুর লক্ষণকে কোলে করে নিয়ে গিন্নিকে তরির উপরে বসিয়ে দিয়ে, ঠাকুর লক্ষণকে কোলে করে নিয়ে গিয়ে গিন্নির কোলে বসিয়ে দিয়ে, চরণ দুটি ধরে বুকের উপরে চাপিয়ে দিয়ে চেপে ধরে, হাত দিয়ে চেপে ধরে নিয়ে বলছে চেপে ধরে থাক, ছাড়িস না। ছাড়লে পরে আর খেতে পাবি না, ছেড়ে দিস না। নিজে নয়নে জলে বুকে বাঁচিয়ে ঠাকুরকে ডাকছে হা ভগবান। এই শ্রীরামের চরণে দুখানা যেন আমার তরণীতে না থাকে, খেতে পাবো না নৌকা মানুষ হবে, জানাই ভগবান তোমাকে কৃপা করো ঠাকুর। রামকে কোলে তুলে নিল, যত্ন করে পাওয়ার দুখানি বুক খেতে চাপালো, হা ধরে বসে আসে মানুষ। ওগো ভগবান রেখো তুমি আমার সম্মান, এই চরণে যেন আমি কোনো মতে না ছাড়ি, ঠিকঠাক ভাবে যেন পার করতে পারি। এই বলে তরিখানা জলে ছেড়ে দিল, ধীরে ধীরে তরণীটাই ওপারে পৌঁছায়। ওপারেতে চলে গেল আমার রাম নামতে গিয়ে, বিদ্যঙ্গুলি দিল পাটাতে ঠেকায়ে। একটা পাটাতন সেদিন সোনা হয়ে গেল, মাধব মাঝি সেদিকে কবু না তাকালো। রামের পিছনে পিছনে সেও চলিয়ে যায়। লক্ষণ বলে মাঝি কেন আসছে হে থাই, করি তুমি দিলে না দাদা শোনো আমার কাছে, করি দাও জানাই তোমার পাশে।
রাম দাঁড়িয়ে গেছে, বলছে হ্যাঁ গো মাধব, তোমাকে করি দিই নাই না? বলে তোমার করিটা নেব না, কিন্তু মুনির আর তোমার ভাইয়েরটা নেবো। বলে আমার নেবে না মানে? বলে তুমি আমার জাতির লোক, তাহলে একই জাতির লোককে পার করতে গেলে বাবা করি নিতে নাই। লক্ষণে খুব রাগ হয়েছে, আমার দাদা রাজার ছেলে, তুই কোথায় মাঝি, তাহলে আমার দাদা একই লোক হয় কি করে? বলে লক্ষণ তুমি বুঝতে পারছো না, আমি একটা ছোট নদীতে তরি চালাই, কিন্তু তোমার দাদা হচ্ছে বড় নদীর মাঝি, বৈতরণী নদীতে তোমার দাদা নৌকা চালায়। আমি যেদিন তোমার দাদার ঘাটে যাব, আজ থেকে তোমার দাদার কাছে আমার পাড়ের করিটা জমা রেখে দিলাম। তোমার দাদার ঘাটে আমি যেদিন গিয়ে পৌঁছাবো, হে ঠাকুর, এই সংসারে চালাতে গিয়ে আমার হাতে বোধহয় করি আমি রাখতে পারবো না গো, সেদিন ফাঁকা হাতে তোমার ঘাটে গিয়ে আমি দাঁড়াবো। হে ভগবান, আমায় সেদিনে আমায় পারে করে দিও, সেদিনে করে দিও, আমার ঘাটে যাওয়ার করি থাকবে না, আমার ঘাটে যাওয়া করি থাকিবে না, শুধু নয়ন জলে ভাসাইব, আমায় সেদিনে পার করে দিও, শুধু রাম 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 বলে কাঁদব, আমায় সেদিনে পার করে দিও, আমায় কৃপা করে প্রভু সঙ্গে নিও, আমায় সেদিনে পার করে দিও, আমি আর তো কিছুই চাই না জটাধারী, আমায় সেদিনে পার করে দিও, যেন বলতে পারি মুখে হরি হরি আমায় রাধে। সেদিনে করে দিও, বলতে পারি মুখে হরি হরি, সেদিনে পার করে দিও। মাথায় হাত দিয়ে রামচন্দ্র মাধবকে বলল, মাধব দুঃখ করো না, তোমাকে খেলার সাথী করে আরেকবার আমি নেব। বলে কবে নেবে? বলে এরপরে আসবে দাপর, দাপরের পরে আসবে কলি, সেই কলিযুগের মাঝখানে তোমাকে আমি নেব, তুমি যাবে বর্তমান জেলায় কাঞ্চননগরে কাটোয়াদের, আমি জন্ম নেব নদীয়ার মুখে নবসীধাম নবদ্বীপে। তোমার মনে পড়েছে মাধব? আজকে মধু নাপিত হয়ে এলে গৌরকর্ম করিয়ে দাও, জানাই কথা বলি। ও বাবারে মধু নাপিত ধরা করে বেড়ে হয়ে গেছে, খুঁড়ি কাঁচি চিরুনি একটা কদলি পত্রেতে ভরেছে, মানে একটা কলার পাতায় ভরেছে। মা গঙ্গার জলে গিয়ে স্নান করিয়ে নেয়, মা গঙ্গার কাছে কিছু করজোরে চায়, মা গো তৈলক্য তারিণী গঙ্গা তুমি দেবী, আমার একটাই আশা পূরণ করো, কৃপা করে মা গো তুমি আমার কথা ধরো, যে কাজটা কেউ করে না আজ আমায় করতে হবে, সেই কর্ম করবো আজকে বিশ্ব ভাবার নবে। ভগবানের মস্তকে হাত দিয়ে আমি মস্তক মণ্ডন করে দেব, কিন্তু একটা কথা রাখো মা গো, তুমি একটু ভাবো, আমার ভগবানের মস্তকে যেন আর চুল না গজায়, আমার মতো পাপ যেন আর কাউকে করতে নাই হয়। আর একটা কথা দাও মা গঙ্গা, তুমি আর কোনোদিন গৌরকর্ম করবো না, শোনো গো জননী, আমার বংশে গৌরকর্ম কেউ তো করবে না, আমরা হরি নামে মেতে যাবো, জানাই 16 জানা। এই বলে মহাপ্রভু কর্ম করে ও বাবা রে মহাপ্রভু পাইয়ে নিল ধরে,
কোথায় চলে যাবে প্রভু জানাই তোমার ঠাই, আমার কানে মন্ত্র দাও তোমারে জানাই। কান খানা বাড়িয়ে দিল আমার মহাপ্রভুর কাছে, ও বাবা রে কানের মধ্যে মন্ত্র দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি নিয়ে গিয়ে আশ্রম খুলিয়ে দেয়। যাকে বলে সখী আমরা জানেন মহাশয়, আমরা কাটোয়াতে গেলে সেটা দেখিবারে পাবেন। কাটোরা আগ্রা আছে আপনারা দেখে নেবেন। সখীদের নিয়ে বাবা ভজন শেখায়, আর বসে বসে হরি নামের সেজন করে ভাই। হরি নামে ছাড়া সেটাই কিছুই তো চলে না। ওই আমার পাল্লাদারে করো বিবেচনা, এই হচ্ছে হরি নামে বিশ্ব দুনিয়ায়। যে জনে জানে সেজনে করে, না জানবে তো হরিনাম যারা জানে তারাই বাবা করবে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। তাকে চালাক হইতে হবে বাবা, বোকা হইলে হবে না। বোকা হলে হবে না। একটু চালাকি করা শিখতে হবে। শুধু বাবা চালাক ওই কারোর টাকা মেরে নেবো এই চালাকি করলে হবে না, নিজের মধ্যে চালাকি করতে হবে। আমার সংসারে থাকে ধন, এই ধন মাঝে মাঝে হয় হরণ, এই যাতে হরণ নয় এই চালাকিটাকে শিখতে হবে। এই বস্তু যেন আমার খসে না পড়ে, এই বস্তুটাকে ধরে রেখে হরিনামে মানতে হবে, তাছাড়া বাবা হবে না। এই বস্তুটা যাতে ক্ষয় না হয় সেই দিকটা লক্ষ্য করে অধিবাস করতেই প্রথমে খোলে হাত দিয়ে খোল দুটিকে নামিয়ে রাখতে, তারপর আর গান বাজনা হয় না। চিন্তা করে দেখেন, এই অধিবাস করলেই তবে না। দেখবেন আজও পর্যন্ত মহাপ্রভুর যে ভোগ হবে সেটা ভিজিয়ে চিড়েই লাগবে, শুকনো চিড়ে হলে হবে না। কেন? এর কারণটা কি বাবা? ভিজিয়ে চিড়েই দিতে হবে কেন? এই কথা বলতে গেলে কাল সকাল পর্যন্ত বলেও শেষ হবে না। তবু ছোট্ট করে একটু বলে দিই, নাম যার সুদামা, সেজন ভগবানের বন্ধু ছিল। একদিনে ভগবানের চুরি করতে তাহাকে পাঠালো। বলে সুদামা রে, তুই আমাকে কতটা ভালোবাসিস? বলে আমার প্রাণের থেকে বেশি। বলে আমার জন্য কি করতে পারিস? বলে তোমার জন্য প্রাণটাও দিতে পারি। শান্তিপুরি মুনির আশ্রমে সবাই মিলে আছে, লেখাপড়া শিখছে। বলে বন্ধু এক কাজ কর, তোকে প্রাণ দিতে হবে না। আমার গুরু মায়ের হেসেল করে নাড়ু তৈরি করা আছে, চুরি করিয়ে আমাকে দে। করে যেটা বলছে আমি ব্রাহ্মণের ছেলে, চুরি করতে জানি না। বলে ওটা পারবো না। বলে আমার জন্য প্রাণ দিতে পারো, আর শুধু নাড়ু চুরি করতে পারবে না। নাড়ু চুরি করতে গিয়েছে, যখনই হাত দিয়েছে কৃষ্ণ বলছে, ও গুরুমা তুমি তো প্রতিদিন বলো আমি চুরি করে খাই, দেখো কে চুরি করি। চোরকে বলো চুরি করতে, আর গৃহস্থকে বলো ওই চোর ধরিয়ে দিতে। ঘাট ধরিয়ে বের করিয়ে তারে বাবা দিল। মনে খারাপ করে ছেলে বাড়ি ফিরে। কিছুদিনে পরে তারে মা মারা যায়। বড় একা লাগে, তারে বলবো নাই অন্যায়। যোগ্য সময় এসে গেল, বিবাহ হইল। বড়ই অভাব ঘরে, বাবা খাবার নাই ভালো। ঘরে আছে কৃষ্ণ ধনের সেবা দিতে না রে। কেমন করে সেবা দেবে দেখে চিন্তা করে। বলে এমন ঘরে জন্ম দিয়েছো ঠাকুর, তোমার একটু সেবা দেব সেটাও পারি না। অর্ধাঙ্গিনী বলছে, হ্যাঁ গো স্বামী, তোমার একটা বন্ধু আছে, সে নাকি দ্বারকার রাজা, তুমি একবার তার বাড়িতে যাও না। বলে বলছো? এই জগতে কেউ যদি মেয়ের বাড়ি যায়, 500 মিষ্টি কিনে তারা ব্যাগে ভরে নেয়। আমার মতো গরিব মানুষ থাকে বাবা জানো, 5 টাকার বিস্কুট পকেটে নাই তারা। বন্ধুর বাড়ি যাবই আমি, কি বানিয়ে যাব? বলো দেখি বন্ধুকে কি ভাই আমি দেব? ও বাবার এই অর্ধাঙ্গিনী কোন কর্ম করেছে? ঝোলাখানা কাঁধের মধ্যে লাগিয়ে নিয়েছে। এ বাড়ি সে বাড়ি ঘুরিয়া বেড়ায়। মেয়েটাকে কেউ বাবা ভিক্ষা নাই দেয়।
এবারই সেবারই করে ঘুরছে, কিন্তু ভিক্ষা দিচ্ছে না কেউ। এক মা চিন্তা করছে মনে মনে, মা চিন্তা করছে আমার বাড়িতে দীর্ঘদিন থেকে চিপি চোখের গুঁড়ো মানে চিড়ের গুঁড়ো পড়ে আছে, নষ্ট হয়ে গেছে, এগুলো আর কি করব। আঁচল পেতে যে আঁচলে ফেলে দিল ভাই, জয় গোবিন্দ জনার্দনে কাঁদেতে লাগায়। হে গোবিন্দ মুকুন্দ মুরারি মধুসূদন, হরি আজ তোমার কৃপায় আমি ভিক্ষা পেয়েছি। স্বামীর কাছে নিয়ে গিয়ে বলছে, স্বামী গো পেয়েছি, এই দেখো নিয়ে যাও না। বলে তুমি জানো না আমার বন্ধু নাড়ু খেতে বড় ভালোবাসে। বলে নাড়ু তৈরি করতে গেলে তো চিনি লাগে, গুড় লাগে, অনেক কিছু লাগে, আমাদের বাড়িতে তো সব কিছু নেই, নাড়ু তৈরি করবে কি করে। দুজনে দুই মাথায় বসেছে, চিনির গুঁড়োগুলোকে মাঝখানে নামিয়ে দিয়েছে। বলে স্বামীকে দুঃখ করো না, দুজনেই কাঁদবো, কৃষ্ণ নাম করবো আর দুজনেই কাঁদবো। আমরা নয়নের জলে দিয়ে নাড়ু বানাইয়ে গোবিন্দের কাছে পাঠাবো। আমরা নয়নের জল দিয়ে নাড়ু বানাইয়ে গোবিন্দের কাছে পাঠাবো। বড় চিন্তা করুন, দুজনে বসে বসে কৃষ্ণ নাম করবে আর কাঁদিবে। সেই নয়ন জলে চিড়েগুলো যখন ভিজে যাবে তখন হাতে করে ধরে নাড়ু বানিয়ে দেবে। মনে বড় আশা, মা গো, যত্ন করে বসে বসে মা কাঁদছে। ভগবান আমার এই নয়ন জলে ভেজানো চিড়ের গুঁড়ো যেন কৃপা করে তুমি গ্রহণ করো, কৃপা করে গ্রহণ করো। আমার নয়ন জলে ভেজানো চিড়ে তুমি কৃপা করে গ্রহণ করো। আমার নয়নের জলে ভিজে চিড়ে কৃপা করে গ্রহণ করো, কৃপা করে গ্রহণ করো। সুদামা বিপ্র হই আমার কাঁদেতে জ্বলিল, কাঁদেতে চলিল দিনমা। ও বাবা রে ঝোলা লইয়ে ব্রাহ্মণ হাঁটিতেছে ভালো, হাইরে হাঁটিতেছে ভালো দিনমা। বদনে তার কৃষ্ণ নাম সোনা বাবা যাই, হাইরে হাইরে সোনা বাবা যায় দিনমা। হামাগুড়ি গড়া গড়িয়া কখনো পড়ে যাই, হাইরে কখনো পড়ে যায় দিনমা। ওরে হামাগুড়ি দিয়ে চলে আমার সুদামা ব্রাহ্মণ, কতক্ষণে আমি দেখতে পাবো আমার কৃষ্ণের বদন। নয়নে জলে বুকে ভাসাইয়ে তারকাতে পৌঁছালো, ও বাবা রে তারে তারোয়ান দেখিবারে পেল। তাদের তারোয়ানদের কাছে গিয়ে বড় জোরে গাই, তোমাদের রাজাই আমার বন্ধু হলো তোমাদের জানাই। হাসতে লাগে দারোয়ানের দল, পিঠে আঘাত করে, সুদামা কৃষ্ণ বলে চিৎকার করে শূন্য কর্ণ ভরি। কৃষ্ণ যখন শুনতে পেল চিৎকার মহাশয়, আটকে আমার থাকতে পারে গোবিন্দ গোসাই।
ভক্তের নয়নের জলে সইতে ভগবান কোনদিন না দে ধরা করে গেছে কৃষ্ণ তারাই তার বাইর দরজারে পড়ে সুদাম মাকে দেখে তখন জড়িয়ে ধরেছে। কেমন আছো বন্ধু পরে বলো বলো আমার কাছে। ও বন্ধু কেমন আছো গো? বলে ভালো খুব ভালো আছি, এতক্ষণ ভালো ছিলাম না, তোকে পেয়ে বড় ভালো হয়েছি। তোকে পেয়ে বড় ভালো হয়েছি। ভগবান তাড়াতাড়ি সুদামাকে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে রুক্মিণীকে ডাকছে, রুক্মিণী ও সত্যভামা একটু সুবর্ণে বিন্দারে জল এনে দাও, আমার একটা বন্ধু এসেছে, আমি পদ্মটি যত্ন করে ধৌত করে দেব। ভগবান নিজে ভক্তকে সিংহাসনে বসিয়ে চরণ দুটি ধৌত করে দিচ্ছে। সুদামা বলছে, এটা করিস না কৃষ্ণ, এটা ভালো নয়, এটা করিস না। বললে তুই চুপ করে বস, আমি দেখি একবার। চরণ দুটি ধৌত করে দিচ্ছে আর ভগবান দেখছে পদের মধ্যে অজস্র কণ্ঠ অজস্র কাঁটা ফুটে আছে। ভগবান দেখছে পদ্ম হস্ত বুলিয়ে দিচ্ছে, একটা করে কাঁটা সরে চলে যাচ্ছে। শয়নে নিয়ে গিয়ে দিলেন, সেবা করলেন। যখন চলে যাবে বলে, আরে বন্ধু আমার জন্য কিছু আনিসনি? বলে, জানিস আমি গরিব মানুষ, কি এনে দেবো তোর জন্য? বলে, জানিস আমি নাড়ু খেতে ভালোবাসি। বলে, আমি কিচ্ছু আনতে পারি নাই, বগলে ভরা ছিল, পুত্তলিকা দিয়ে চেপে ধরে আছে, টান মেরে দিয়েছে, পড়ে গিয়েছে ছিটিয়ে। তাড়াতাড়ি কৃষ্ণ গিয়ে একটা খণ্ড তুলে নিয়ে বদনে দিয়ে বলছে, আহ স্বর্গে এত সুন্দর প্রসাদের স্বাদ কোনোদিন আমি পাই নাই। ওগো রুক্মিণী, ওগো সত্যভামা, আমার সুদামার নয়নের জল দিয়ে যে নাড়ু বাঁধা আছে, একটুখানি প্রসাদ পেয়ে দেখো। সুদামা মাথাটা নামিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বলে, সুদামা কাঁদিস না, আজ শুধু এই ভিজে চিড়ে দিয়ে আমি নেব না, আগত কলিযুগে যখন গৌর অবতারে আমি যাব, আমার যত প্রসাদ হবে ওই ভিজে চিড়েই হবে। তোকে আজ থেকে আমি তোকে কথাটা দিলাম, ওই ভিজে চিড়েই হবে। আজ থেকে তোকে কথাটা দিলাম, ভিজে চিড়ে। আজ পর্যন্ত দেশে দেখবেন প্রায় গ্রামে হরিনাম চলছে, এত সুন্দর হরিনাম, হরিবাসর, কীর্তন গান, অনেক কিছু। হরিনামের দল 16 নাম 32 অক্ষর কোথাও, কিন্তু আসল যে কথাটা সেটা হচ্ছে না। হরিনাম হচ্ছে না আমি তা বলবো না। ভগবান চৈতন্য প্রভু যিনি চলে গেলেন যেদিন, বললেন আমি 15 আনা 3 পয়সা করে দিলাম, তাহলে বাকি থাকে 1 পয়সা। 16 আনা পুষতে বাকি থাকলো 1 পয়সা। আচ্ছা বলুন, ওই 1 পয়সা এত হরিনাম, এত বাউল, এত কবি, এত কীর্তন, ওই 1 পয়সা পুণ্য হয় না? তাহলে নিশ্চয়ই আমাদের হরিনাম হয় না। এই হরিনাম হয় মনে, হরিনাম হয় বনে, আর হরিনাম হয় ঘরের কোণে। এই হরিনাম হুলিয়ে চেঁচিয়ে চিৎকার করে হয় না, হরিনাম হয় মনে, হরিনাম হয় বনে, আর হরিনাম হয় ঘরের। এছাড়া হরিনামে হবে না, হরিনাম হবে না। করে দিলাম গানের আলো বাবা, হরিনামে হবে না, আমি করে দিলাম গানের আলো না। হরিনাম, এই হরিনামকে খেচা বিচি লাগিয়েছিল কারা? কয়েকজন ব্রাহ্মণ। উনি ঠিক বলছেন। আচ্ছা বলুন, তারা কি ব্রাহ্মণ বটে? তো আগে বিচার করে দেখতে হবে, গলায় পইতে থাকলেই তো আর তাকে ব্রাহ্মণ বলে মেনে নেওয়া যাবে না। রাবণ রাজার বংশধর কিছু কিছু কলিযুগে এসেছে, তারা ব্রাহ্মণ হয়েছে মদ আর মাংস খাবার জন্য। রামায়ণ লিখছে, আমি বলছি না। সেই রাবণের বংশধর যদি কেউ এসে থাকে, তাকে যদি ব্রাহ্মণ বলিস, আমার মনে হয় ভুল হবে। বাবা এর থেকে আর খুলে দেওয়া যাবে না। রাধে, এবার একটু সবাই মিলে হরিনাম গাই। চাঁদ কাজীর বাড়িতে যখন আমি গেলাম, মামা সিংহ দরজায় খিল লাগিয়ে দিয়ে ঘরের ভিতরে বসে আছে। এত হরিধ্বনি, এত শঙ্খধ্বনি, এত উলুধ্বনি, কানে চেপে ধরে বসে আছে। এমন সময় দেখছি দরজাখানা আপনা আপনি খুলে গেল।
আমি ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করে যেখানে আছে আমার মামা সেখানে গিয়ে দাঁড়ালাম। বলে মামা বেরিয়ে এসো। মামা খাটের তলা থেকে বেরিয়ে এসে বললাম এত ভয় কিসের তোমার? বলে ভাগ্নে, আমি তোমার হরিনাম বন্ধ করতে পাঠিয়েছিলাম কালকে ঠিক, কিন্তু কাল রাত্রি বেলায় আমি যখন শয়নে ছিলাম একটা বিশাল সিংহ আমার বুকের উপরে আঁচড় মেরে আমাকে বধ করার চেষ্টা করেছিল। আমি তার কাছে প্রতিজ্ঞা করেছি আমার বংশের মধ্যে কেউ কোনোদিন হরিনাম বন্ধ করিবে না, করিবে না, করিবে। এই দেখ আমার বক্ষখানা দেখ, নৃসিংহ অবতার যেমন ধারণ করেছিলেন হিরণ্যকশিপুর অবতার নিধন করার জন্য, তদ্রূপ নৃসিংহ অবতারের রূপ ধরে বক্ষে একটা আঁচড় মেরে দিয়েছে এই চাঁদ কাজী মামা। বেরিয়ে এসে দাঁড়িয়েছে, বলে গৌর তুমি আমাকে ছেড়ে চলে যাবে? মামা তোমার জন্য আমি কি করতে পারি? বলে আমার কন্যা একটু হরিনাম সুধা দেবে না? মামা গো, আমি তো এসেছি সর্বদ্বারে হরিনাম বিতরণ করার জন্য, প্রত্যেকটি দ্বারে দ্বারে আমি হরিনাম পৌঁছে দেবো। মামা তুমি যদি নিতে চাও আমি দেব না কেন? রূপ সনাতন যারা দুই ভাই ছিল, একজন ছিল দবির খাস, একজন ছিল সাকর মল্লিক। এরা একজন হলো রূপ, একজন হলো সনাতন। এরা বৃন্দাবনে গিয়ে বাবা বড় একটা জায়গা তৈরি করেছে, যদি গিয়ে ওইখানটা একবার 7 বার পরিক্রমা করেন তাহলে একবার গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা হয়। আমি না দেখে বলবো না, আমি নিজে বৃন্দাবন ঘুরিয়ে এসেছি, আমি না দেখে বলবো না। যেটা আমার সন্দেহ হবে বাবা সেটা আগে দেখবো তারপর বলবো। কারণ আমি না দেখে যদি বললি তাহলে যারা দেখতে গিয়েছে তারা তো ধরি ফেলবে আমাকে। তাহলে আগে দেখে শুনে কথা বলাই ভালো। রাধে হরিনাম কানে দিয়ে আমার শিষ্যত্ব গ্রহণ করলেন চাঁদ কাজী, আমার দলে নাম লেখালেন। আলা মামা তোমার অপরাধটা বুঝতে পেরেছো কোথায়? তুমি অন্যায় ভাবে তোমার বাবাকে বন্দী করে রেখেছিলে সিংহাসনে, তুমি নিজে রাজা সেজেছিলে। অন্যায়ের জন্য বাবাকে গুরুজনদের অপমান করার জন্য তোমার আজ এই দশা, অন্য কোনো কারণ নেই। তুমি এবার আমার দলে নাম লেখাও, দুজনে মিলে একটু হরিনাম গাই, তারপরে যা হয় হবে না, কি বলে? কটা বাজলো রে একটু দেখে নে। হ্যাঁ ঠিক আছে, 7টা বেজে গেছে, আমাকে টাইম দে, টাইম জ্ঞান আছে আমার, অত সস্তা নেই। হ্যাঁ এইবার একটু মিলনে গীতি গাইবো, দুজনে এতক্ষণ অনেক কিছু গাইলাম। চলার পথে বলার পথে অনেক কিছু বলতে হয় বাবা। কেউ ভদ্র ভাষাই বলে, কেউ চাচা ছোলা ভাষাই বলে। একই কথা যদি মানুষকে বলেন ভালো করে, যদি বলেন বরাহ নন্দন, দেখবেন ছেলেটা রাগ হবে না। যদি বলেন শুয়োরের বাচ্চা, একই ভাষা তো। তাহলে বাবা একটু ভালো করে বলাটাই ভালো নাকি? অত রাগানোর দরকার কি আছে বাবা রে? জীবনে থাকবো কদিন, একদিন তো যেতে হবে। আর তো সময় হয়ে গেছে, 52 পার হয়ে গেল। যাবার বেলায় একটু ছোট্ট করে একটু বলবেন, আপনারা কিছু অর্ডার করবেন না আমরা নিজে নিজে